রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় নিজেকে জানাই জানা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে যা জানি তা জানা নয়, কারণ সেই জ্ঞান পরিবর্তনীয়, নিত্য নয়। নিজেকে জানাই জানা, আত্মজ্ঞানই জ্ঞান। গুরুর মুখ থেকে শুনলাম, শাস্ত্র পড়লাম, সে ভালো কথা, কিন্তু সেও তটস্থ জ্ঞান। যেন নদীর তীরে দাঁড়িয়ে আছি, জলে নামছি না, তাহলে হলো না। একটা তীব্র ব্যাকুলতা, অভাববোধ, নিজে থেকে উঠতে হবে। যেমন জাগতিক সব ব্যাপারে আমাদের ঘটে থাকে। ঠাকুর যেমন বলছেন, তোমার তেষ্টা পেয়েছে, তুমি জল জল মুখে বলছো, তাহলে তো তোমার তৃষ্ণা মিটবে না, তোমাকে জল খেতে হবে। তেমনি গুরু মুখে, শাস্ত্র মুখে যা শুনলে বা জানলে, তাতে একটা ধারণা হলো। এবার মাস্তুলে বসে থাকা পাখির মতো স্থির হয়ে এক জায়গায় বসে তা উপলব্ধি করার চেষ্টা করো। জ্ঞান তো আমাদের ভেতরেই রয়েছে, জ্ঞান আমাদের স্বরূপ, তা সসংবেদ্য, স্বয়ং প্রকাশ। হঠাৎ সেই জ্ঞান বিদ্যুৎ চমকের মতো ফ্ল্যাশ করবে, তখন দেখবে আমি আত্মা বা পরমাত্মা সর্বত্রই বিরাজ করছি। তখন আনন্দ। এই অনুভূতি কাউকে বোঝানো যায় না। আমি যে জ্ঞান লাভ করেছি তার কোনো প্রমাণ নেই। ঈশ্বর যে আছেন তা কি প্রমাণ করা যায়? যায় না। এ নিজের অনুভূতির জিনিস। তাই শাস্ত্রে সানুভব অর্থাৎ নিজের প্রত্যক্ষ অনুভূতির কথা বারবার বলা হয়েছে। জীবাত্মাই পরমাত্মা, দুটি আলাদা বস্তু নয়। যতক্ষণ দেহবোধ ততক্ষণ আমি জীব, তখন জন্ম মৃত্যু সব আছে। কিন্তু যখন জ্ঞান হলো, তখন আমি উপলব্ধি করলাম আমি নিত্য, আমার আর যাওয়া আসা নেই। তখন আমি জীবন মুক্ত, অর্থাৎ দেহ থেকেও মুক্ত। এই জীবন মুক্তি জীবনের লক্ষ্য। মজার কথা এই, মুক্ত তো আমরা হয়েই আছি, শুধু তা জানি না। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।